সম্মানিত মৎস্যচাষী ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজাদ মৎস্য হ্যাচারি ও নার্সারি থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদের সাথে কথা বলবো থাই পাঙ্গাস মাছ চাষ সম্পর্কে। পাঙ্গাস একটি ব্যাপক চাষকৃত মাছের প্রজাতি। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের নদী কেন্দ্র চাঁদপুরের 1990 সালে কৃত্রিম প্রজননের মাধ্যমে সর্বপ্রথম থাই পাঙ্গাসের পোনা উৎপাদন ও পরবর্তীতে পুকুরে চাষ শুরু হয়। অতঃপর মৎস্য অধিদপ্তর সহ বেসরকারি উদ্যোগে পাঙ্গাস চাষ পদ্ধতি সারা দেশে ব্যাপক প্রসার লাভ করে এবং তা দেশের বাণিজ্য আমিষ চাহিদা পূরণে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। এখন কথা বলবো পাঙ্গাস মাছের বৈশিষ্ট্য নিয়ে। এ মাছ অধিক ঘনত্বে চাষ করা যায়, বৃদ্ধির হার রুই জাতীয় মাছের চেয়ে বেশি, ফলে অধিক উৎপাদন হয় এবং অর্থনৈতিকভাবে লাভজনক। প্রতিকূল পরিবেশে মাছ বাঁচতে পারে। রুই জাতীয় মাছের সাথে মিশ্র চাষ করা যায় এবং সর্ববৈদ্যুতিক বিধায় সম্পূরক খাদ্য প্রয়োগে চাষ করা যায়। স্বল্প থেকে মধ্যম লবণাক্ত পানি, ঘের, খাঁচা এবং অন্যান্য মৌসুমে জলাশয়ে পাঙ্গাস মাছ চাষ করা যায়। এখন কথা বলবো পুকুরে পাঙ্গাস মাছ চাষ পদ্ধতি নিয়ে। মিশ্র চাষের জন্য কমপক্ষে 8 থেকে 10 মাস পানি থাকে এরকম অপেক্ষাকৃত বড় আকৃতির পুকুর হলে ভালো হয়। পুকুরের আয়তন 30% চেয়ে বেশি এবং পানির ঘর গভীরতা 4 থেকে 6 ফুট থাকা খুব জরুরি। পুকুর পাড়ে ঝোপ জঙ্গল না থাকা ভালো, যদি থাকে তা ভালো করে পরিষ্কার করে নেবেন। এতে গাছের পাতা ঝরে পুকুরের পানি নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে এবং পানিতে সূর্যালোক পড়ে পুকুরের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। এখন আপনাদের সাথে কথা বলব পুকুর প্রস্তুতি নিয়ে। পুকুর প্রস্তুতির মূল উদ্দেশ্য হলো মাছের বসবাসযোগ্য পরিবেশ তৈরি করা। পুকুর প্রস্তুতির কাজগুলো কয়েকটি ধাপে সম্পন্ন করা যায়। পুকুর পাড়ে আগাছা ও পুকুরের পানিতে ভাসমান লতানো, নিম্নযুক্ত ইত্যাদি জলজ আগাছা কয়েক শ্রমের মাধ্যমে পরিষ্কার করতে হবে। পুকুরের তলায় অধিক কাদা জমলে বা তলা ভরা থাকলে তলার অতিরিক্ত কাদা তুলে ফেলতে হবে। পুকুর শুকানোর পর ভাঙা পাড় মেরামত ও তলা সমতল করতে হবে। পুকুরে রাক্ষসে ও অবাঞ্ছিত মাছ থাকলে পাঙ্গাস মাছ চাষে সফলতা বিঘ্ন ঘটতে পারে। তাই পুকুর সেচ দিয়ে বা রাসায়নিক দ্রব্য ব্যবহার করে রাক্ষসে বা অবাঞ্ছিত মাছ অপসারণ করতে হবে এবং চুন, সার এবং পটাশ ব্যবহার করে পুকুর প্রস্তুত করতে হবে। এই দিকগুলো মেনে চলেন তাহলে 4 থেকে 5 মাসে প্রতিটি পাঙ্গাস মাছের গড় ওজন হবে 1200 থেকে 1300 গ্রাম এবং আপনারা যদি চান তাহলে বাসমান ফিড খাইয়েও অথবা খোল, ভুসি ইত্যাদি ব্যবহার করেও চাষ করতে পারবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।